কয়েকদিন ধরে মাংস খেতে খেতে আর ভালো লাগছে না মুখে, তো ভাবছি আজকে ভর্তা বাট করব নিজেদের গাছের সবজি দিয়ে। তো চলে এলাম আমাদের বাগানে, তো কয়েকটা বরবটি নিলাম, তার সাথে নিয়ে নিলাম 2টা বেগুন। সকাল সকালে চলে আসলাম কারণ আমি সবকিছু দুপুরের আগে জোগাড় করে রাখি আর দুপুরের পরে আমি রান্না করতে ঢুকে যাই। আর মাশাল্লাহ আমাদের বরবটি গাছ বলেন বেগুন গাছ বলেন সবগুলোতে মাশাল্লাহ অনেক অনেক ফলন হয়েছে। রমজানে তো ভালোই ফলন এসেছে, এবার জানি না খেতে পারবো কিনা। তারপরে চলে এলাম আমাদের টমেটো গাছের কাছে, মাশাল্লাহ সবগুলো গাছে এরকম থোকায় থোকায় টমেটো ধরে আছে, এখনো কাঁচা পাকেনি, তাই আর আজকে টমেটো নিলাম না। এই যে এইরকম সবগুলো গাছে আমাদের টমেটো ধরে আছে থোকায় থোকায়। এই পাশে আমাদের ছোট্ট একটা তরই গাছ আছে, তো আমি 2টা তরি ছিল ওই 2টাই ছিঁড়ে নিচ্ছিলাম। তারপর চলে গেলাম আমাদের রাস্তার পাশের একটা লাউ গাছ লাগেছে, ওখানে নাকি একটা লাউ হয়েছে, তো আমরা চলে গেলাম ওই লাউটা আনতে। দেখেই তো মাশাল্লাহ অনেক ছোট ছোট লাউ ধরেছে, মাশাল্লাহ ছোট্ট একটা জাংলায়। তো আমি অনেক কষ্ট করে ভিতর থেকে ওই লাউটা বের করে আনলাম। এই প্রথম লাউ আমাদের কাছে, কত সুন্দর মাশাআল্লাহ। তখন তো প্রায় দুপুর হয়ে গেছে সবজিগুলো আনতে আনতে, তো ভাবছি সবকিছু কেটে কুটে গুছিয়ে রাখি। তো আমি বাসায় এসেই প্রথমে সবজিগুলো কাটতে বসে গেলাম। সবগুলো সবজি এত নরম এত কুচি, আর নিজের গাছে সবচাইতে ভালো লাগে আমাদের এই বড় বড় বেগুনগুলো। আমাদের বেগুনগুলো এত বড় হয় পুরো মাটির সাথে লেগে যায়। সবকিছু আমি কেটে নিচ্ছি, আজকে আমি বেগুনের ভর্তা করব। আর এই মাছ দুটো দিয়ে আজকে আমি লাউটা রান্না করব। আমি কখনোই তেলাপিয়া মাছ দিয়ে রান্না করি না, এই প্রথমবার আজকে রান্না করব। তো মাছটাও কেটে নিচ্ছি আমি সুন্দর করে ধুয়ে আনবো। মাছ কাটতে কাটতে দেখি আমার শাশুড়ি মা এক বাটি ডিম এনে দিলে সিদ্ধ করার জন্য আমাদের সবার জন্য। তো এগুলো কিন্তু আমাদের ঘরের পালা মুরগি আর কোয়েল পাখির ডিম। তারপর আমি রান্নাটা চড়িয়ে দিলাম, নুন হলুদ দিয়ে আমি মাছটা ভেজে নিলাম সুন্দর করে, একদম লাল লাল কড়া কড়া করে। মাছ রান্না করলে আমরা কড়া ভাজি করে রান্না করা ছাড়া আমরা খেতেই পারি না, তো সব মাছই আমরা কড়া ভাজি করে নিচ্ছি। মাছগুলো ভাজার পরে আমি ওই তেলে বেগুনগুলো ভেজে নিব। বেগুনগুলো আজকে ভেজে ভর্তা বানাবো, তাই সুন্দর করে আগে লাল লাল করে ভেজে নিব। এরপর চুলায় আমি আরেকটা পাতিল বসিয়ে দিলাম লাউটা রান্না করার জন্য। লাউ রান্না করার জন্য যা যা মশলা লাগে, বাটা মশলা গুঁড়ো মশলা সবকিছু দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিলাম। তারপরে আমার লাউটা দিয়ে দিলাম আস্তে আস্তে। ছোট্ট একটা লাউ তারপরে কাটার পরে অনেকগুলাই হয়ে গেল। তারপরে আরেক চুলায় আমি ইফতারের আইটেমগুলো ভেজে নিচ্ছি, মানে বেগুনি আলুর চপ আর পেঁয়াজ, মানে যা ছাড়া আমাদের ইফতার একদমই অসম্পূর্ণ। সবসময় আমরা করি একদম 30 দিনে আমরা এগুলো ভাজি সবসময়। সবগুলো ভেজে নেওয়ার পরে আমার অল্প একটু বেসনের ডো রয়ে গেল, ওই ডোগুলোতে আমি একটু পানি দিয়ে তারপরে লাউয়ের সাথে দিয়ে দিলাম। এতে লাউয়ের ঝোলটা অনেক ঘন হবে, খেতে অনেক স্বাদ হবে। এইদিকে আমার সবগুলো রান্নাটাও করা শেষ। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।